হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআর এডুকেয়ার। আজকের ক্লাসটা কালেকটিভ নাউন্স নিয়ে, কয়েকটি কালেকটিভ নাউন নিয়ে এসেছি। এখানে কিন্তু 20টা কালেকটিভ নাউন আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো দুটোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেটা বেসিক লেভেলের ক্ষেত্রেও এবং অ্যাডভান্স লেভেলের ক্ষেত্রেও। তাহলে দেখা যাচ্ছে ইনস্ট্রাকশনে কী দেওয়া আছে দেখো, দেয়ার আর সাম কোয়েশ্চানস উইথ 4 অপশানস বেসড অন দ্য কালেকটিভ নাউন্স ইন দিস সেট। এই সেটটাতে কতগুলো কোয়েশ্চেন আছে, 4টি অপশানে আছে, 4টি অপশান দিয়ে আছে কালেকটিভ নাউনের উপরে। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশান। সঠিক অপশান কোনটা তোমাদেরকে বেছে নিতে হবে। তার আগে বন্ধুরা বলে রাখি, এই কালেকটিভ নাউন কাকে বলে এবং উদাহরণ সমেত বুঝিয়ে দেওয়া হয়েছে একটি ক্লাস, যেটা বেসিক লেভেল ক্লাসে দেওয়া হয়েছে। সে বেসিক লেভেল পার্ট 6-এ ওটা পেয়ে যাবে তোমরা, নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশান। এই চ্যাপ্টারটাতে কী ছিল, নাউন ছিল অ্যান্ড ইটস ক্লাসিফিকেশান, এখানে তোমরা পেয়ে যাবে। তাহলে অবশ্যই বন্ধুরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করছি। প্রথমে দেখো কোয়েশ্চেন নাম্বার 1-এ কী দেওয়া আছে, কোয়েশ্চেন নাম্বার 1-এ দেওয়া আছে এ ড্যাশ অফ বুকস। আমাদের সঠিক বেছে নিতে হবে অপশন কোনটা হবে। এ ড্যাশ অফ বুকস মানে বইয়ের এক গাদা, এই জিনিসটাকে বোঝা যাচ্ছে, এক গাদা বই। দেওয়া আছে এ ক্রাউড, গ্যাং, পাইল, হার্ড। সঠিক অপশান কোনটা হবে, অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এ পাইল অফ বুকস, এক গাদা বই। যখন বই একসাথে থাকে, বই মানে শুধু বইয়ে আছে, বইয়ের যে কোনো নাউন যখন কি কালেকটিভ নাউন কোনটা, আমি আগে বলেছিলাম যে কালেকটিভ নাউন হলো সেই নাউন যে নাউনটা এক জাতীয় বা সমজাতীয় নাউনকে নিয়ে একসাথে যে একটা নাম পায় তাকে, এটাকে কী বলা হয়, কালেকটিভ নাউন। তাহলে এখানে কিন্তু পাইলটা হয়ে যাচ্ছে বইয়ের সাথে রিলেটেড। এ পাইল অফ বুকস, বইয়ের গাদাকে বলা হয় এ পাইল অফ বুকস। পর যে বাকি যে অপশানগুলো আছে, ক্রাউড আছে, গ্যাং আছে, হার্ড আছে, এগুলো অপশানগুলো কিন্তু আমি আলোচনা করছি না, কারণ নেক্সট যে কোশ্চেনগুলো আছে এগুলো, এই কোশ্চেনগুলো কিন্তু এই অপশানগুলোর সাথে রিলেটেড আছে, তোমরা দেখতে পাবে। কোশ্চেন নাম্বার 2-তে কী দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 2-তে দেওয়া আছে এ ড্যাশ অফ রোবার্স অর মিউজিশিয়ানস। যেটা রোবার বলা হয়, রোবারের দলকে বা ডাকাতের দলকে, বা মিউজিশিয়ান যারা গান করে, মিউজিশিয়ানের দল, তাদের দলটাকে কী বলা হয়। প্রথমে দেওয়া আছে ক্লাস, বিতে দেওয়া আছে সিরিজ, সিতে দেওয়া আছে ব্যান্ড, ডিতে দেওয়া আছে ক্রাউড। সঠিক অ্যান্সার কোনটা হবে, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এ ব্যান্ড অফ রোবার্স, ডাকাতের দল অথবা মিউজিশিয়ানদের দলকে ব্যান্ড বলা হয়। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 3-তে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 3-তে কী দেওয়া আছে, এ ড্যাশ অফ শুজ। জুতো, জুতোকে কী বলা হয়, দেখো জুতোর সাথে রিলেটেড যে কালেকটিভ নাউন সেটা কোনটা হবে। তাহলে এ ব্যান্ড অফ শুজ হবে, না এ সোল অফ শুজ, না এ ক্লাস অফ শুজ, না এ পেয়ার অফ শুজ। সঠিক অপশান কোনটা হবে, সঠিক অপশান হয়ে যাবে এ পেয়ার অফ শুজ, জুতো জোড়া। জুতো সাধারণত আমরা কি একটা কিনি কখনো, না, জুতো কিনতে গেলে আমরা দুটোই কিনি, তাহলে জোড়া বোঝাই। এটা পেয়ার মানে কি, জোড়া। তাহলে এ পেয়ার অফ শুজ, সবসময় শুজের ক্ষেত্রে পেয়ার অফ শুজ হয়। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4-এ কী দেওয়া আছে, দেখো 4-এ দেওয়া আছে এ ড্যাশ অফ ইভেন্টস। ইভেন্ট মানে কি, ঘটনা, ঘটনার যে কালেকশন সেটাকে কী বলা হয়। অপশন নাম্বার এতে দেওয়া আছে যে সিরিজ, বিতে দেওয়া আছে রেঞ্জ, আর সিতে দেওয়া আছে ক্রাউড, ডিতে দেওয়া আছে সোয়ার্ম। সঠিক অপশন কোনটা হবে, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। সিরিজ, সিরিজ হয়ে যাবে সঠিক অ্যান্সার, এ সিরিজ অফ ইভেন্টস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5-এ কী দেওয়া আছে, এ ড্যাশ অফ হাউন্ডস, উলভস, কার্ডস অ্যান্ড লায়ন্স। হতে পারে আমাদের একটাই দিবে, কিন্তু হয়তো হাউন্ডস দিয়ে দেবে, কোনটা দিয়ে দেবে, অথবা হাউন্ডস দেবে, অথবা উলস দেবে, অথবা কার্ডস দেবে, অথবা লায়ন্স। এক ধরনের কুকুর হাউন্ডস, উলস মানে নেকড়ে, কার্ড মানে হচ্ছে কি তাস, আর লায়ন্স মানে মিথ্যা কথা। তাহলে এগুলোকে একসাথে সংযুক্ত করলে কি হয়, সঠিক অ্যান্সার অপশান নাম্বার এতে দেওয়া আছে হার্ড, বিতে দেওয়া আছে শর্ম, সিতে দেওয়া আছে বাঞ্চ, ডিতে দেওয়া আছে প্যাক। সঠিক অপশান কোনটা হবে, কোন কালেকটিভ নাউনটা সঠিক তাদের ক্ষেত্রে, এ প্যাক অফ উলভস, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এ
এ প্যাক অফ হাউন্ডস অথবা এ প্যাক অফ উলভস অথবা এ প্যাক অফ কার্ডস অথবা এ প্যাক অফ লায়ন্স। সঠিক অ্যান্সার আমাদের কোনটা হলো? প্যাক। নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 6 কী দেওয়া আছে? এ ড্যাশ অফ ফ্লাওয়ার্স, দেখো ফুলের গোছাকে কি বলা হয়? অপশন নাম্বার এতে দেওয়া আছে বান্ডেল, বিতে দেওয়া আছে সিরিজ, সিতে দেওয়া আছে বুকে, ডিতে দেওয়া আছে রেঞ্জ। এটা তোমরা অনেকেই জানো, অনেকে বন্ধু বান্ধবকে গিফট করো, কোনো জায়গায় কোনো সম্মানার্থে দেওয়া হয়। তাহলে ফ্লাওয়ারের ফুলের তোড়াকে সাধারণত আমরা কি বলি? বুকে বলি। তাহলে বুকে বানানটা কিন্তু দেখে নেবে, এটা কিন্তু স্পেলিংটা কিন্তু পরীক্ষাতে আসে, এটাও কিন্তু একটা মনে রাখার বিষয়। BOUQUET, এটা মনে রাখবে কিন্তু, ঠিক আছে? এ বুকে অফ ফ্লাওয়ার্স, সঠিক অ্যান্সার কোনটা হয়ে যায়? অপশন নাম্বার সি। কোয়েশ্চেন নাম্বার 7 কী দেওয়া আছে? সামনে দেওয়া আছে এ ড্যাশ অফ বিজ অর ফ্লাইজ, মৌমাছি বা শুধু মাছির যে একসাথে থাকার ঘটনা, এটাকে কি বলা হয়? বিজ অথবা ফ্লাইজকে একসাথে কী বলা হয়? তাদের যে কালেকটিভ নাউন সঠিক, সেটা প্রথমে দেওয়া আছে ব্যান্ড আছে, তারপরে বাঞ্চ আছে, তারপরে সোয়ার্ম আছে, তারপরে আছে ক্লাস আছে। সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, এ সোয়ার্ম অফ বিজ, এক ঝাঁক মৌমাছি, এ সোয়ার্ম অফ ফ্লাইজ, এক ঝাঁক মাছি, এরকম বোঝে। কোয়েশ্চেন নাম্বার 8 চলে যায়। 8 কী দেওয়া আছে? এ ড্যাশ অফ কিজ, গ্রেপস অর ফ্লাওয়ার্স। দেখো ফ্লাওয়ার্স কিন্তু আমরা এর আগেও পেলাম, বুকে ছিল, এখানে কিন্তু আলাদাভাবে আমরা ব্যবহার করছি, যদি অপশানটা একসাথে থাকবে না ওই অপশানগুলো, ঠিক আছে? দেখো এখানে কী দেওয়া আছে? অপশান পেয়ার আছে, বিতে দেওয়া আছে বাঞ্চ, আর সিতে দেওয়া আছে বান্ডল, ডিতে দেওয়া আছে ক্রাউড। সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের বাঞ্চ, অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে কী হবে? এ বাঞ্চ অফ কিজ মানে এক গোছের চাবি, এ বাঞ্চ অফ গ্রেপস এক থোকা আঙ্গুর, এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স এক গোছা কি ফুল, একগুচ্ছ। এগুলো সব ক্ষেত্রে কিন্তু বাঞ্চটা আমরা ব্যবহার করতে পারি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9 কী দেওয়া আছে? এ ড্যাশ অফ গ্রেপস, আইল্যান্ডস আর স্টার্স। দেখো গ্রেপ এখানে আমরা পেয়েছিলাম, গ্রেপে ওখানে কিন্তু আমরা ব্যবহার করলাম কি? বাঞ্চ, বাঞ্চ ব্যবহার করলাম। তো এইখানে আমরা গ্রেপসে কী ব্যবহার করতে পারি? বাঞ্চটা কিন্তু ওই জন্য অপশানে দেওয়া নেই, আরেকটা জিনিস ব্যবহার করতে পারি। কী জিনিস হতে পারে? আরেকটা দেওয়া হয়েছে আইল্যান্ড, আইল্যান্ডকেও একসাথে কী বলা হয়? আর স্টার্স, স্টার্সকেও কী বলা হয় একসাথে? কী বলা যেতে পারে? অপশান নাম্বার এতে দেওয়া আছে প্যাক, বিতে দেওয়া আছে শর্ম, সিতে দেওয়া আছে বুকে, আর ডিতে দেওয়া আছে কি? ক্লাস্টার। সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? হয়ে যাবে ক্লাস্টার, ক্লাস্টারটা সঠিক অ্যান্সার। তাহলে বলতে পারি ক্লাস্টার অফ গ্রেপস, এক থোকা আঙ্গুর, এ ক্লাস্টার অফ আইল্যান্ডস, অনেকগুলি আইল্যান্ডকে একসঙ্গে ক্লাস্টার বলা হয়, এ ক্লাস্টার অফ স্টার্স, আবার নক্ষত্রদেরকেও একসাথে ক্লাস্টার বলা হয়। আবার স্টারের ক্ষেত্রে কিন্তু আলাদা আমরা কি পাবো? কালেকটিভ নাউন, ওটাও কিন্তু সম্ভবত এই কোয়েশ্চেনেতে দেওয়া আছে, আমরা পরে পাবো। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? ক্লাস্টার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 চলে যায়। 10 কী দেওয়া আছে? এ ড্যাশ অফ অ্যান্টস, পিঁপড়ের দল, খুব ইম্পর্টেন্ট কিন্তু। পিঁপড়ের দলকে কী বলা হয়? কলোনি, বিতে দেওয়া আছে ক্লাস্টার, সিতে দেওয়া আছে কালেকশন, আর ডিতে দেওয়া আছে সিরিজ। ক্লাস্টার তো পেলাম আমরা, ক্লাস্টার তো হবে না, একটু আগেই পেলাম আমরা কোশ্চেনে। তাহলে এখানে কালেকশন, সিরিজে কলোনি, এই তিনটের মধ্যে কোনটা হবে? সঠিক অপশন, সঠিক অপশন হয়ে যাবে এ, এ কলোনি অফ অ্যান্টস, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পিঁপড়ের দলকে কলোনি বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11 কী দেওয়া আছে? এ ড্যাশ অফ ডিরেক্টরস অথবা ট্রাস্টিজ, ডিরেক্টর বা ট্রাস্টিজ দলকে কি বলা হয়? ক্লাস দেওয়া আছে, বান্ডেল দেওয়া আছে, বোর্ড দেওয়া আছে, বেভি দেওয়া আছে। সঠিক অপশন কোনটা হবে? বোর্ড অফ ডিরেক্টরস অথবা বোর্ড অফ ট্রাস্টিজ, সঠিক অপশন হয়ে যাবে আমাদের বোর্ড। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12 কী দেওয়া আছে? কোয়েশ্চেন নাম্বার 12 আছে এ ড্যাশ অফ ক্যাটেল, গবাদি পশুর দল। ক্যাটেল মানেই হচ্ছে কি? গবাদি পশুর দল। তাহলে গবাদি পশু কোনগুলোকে বলা হয়? গরু, মোষ, এইসব জিনিসগুলোকে বলা হয়
গবাদি পশু। আর অনেক আছে, যাই হোক। এই যে প্রথম অপশানে যে দেওয়া আছে সোয়ার্ম, এটা আমরা পেয়েছিলাম মৌমাছি বা মাছির ঝাঁকি। হিপ দেওয়া আছে, হার্ট দেওয়া আছে, আর ক্রিউ দেওয়া আছে। সঠিক অপশান কোনটা হবে? সঠিক অ্যান্সার আমরা জানি, অনেকেই জানে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে হার্ড। কিন্তু স্পেলিংটা কিন্তু মনে রাখবে, এখানে ই আছে, এ নয়, কিন্তু এ দিয়ে দিলে শক্ত জিনিসকে বোঝায়, হার্ড হয়ে যাবে। কিন্তু এখানে কি হবে? HERD, এ হার্ড অফ ক্যাটল, একটা গবাদি পশুর দলকে হার্ড বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13 দেওয়া আছে এ ড্যাশ অফ স্টার্স। দেখো একটু আগে আমি আলোচনা করলাম এটা নিয়ে, স্টারের দিক থেকে আমি একটা কালেকটিভ নাউন ব্যবহার করলাম। এটা তোমরা মনে করতে পারছো কিনা তোমরা নিজেরাই মনে করে দেখো, আমি বলছি না। যে এখানে যে স্টার্সের ক্ষেত্রে কী ব্যবহার করা হবে, এখানে কিন্তু আলাদা আমি কালেকটিভ নাউন একটা দিয়েছি। অপশান নাম্বার এতে দেওয়া আছে রেঞ্জ, বিতে দেওয়া আছে বেবি, সিতে দেওয়া আছে গ্যালাক্সি, আর ডিতে দেওয়া আছে লিটার। সঠিক কোনটা হবে? এখানে হয়ে যাবে অপশান নাম্বার সি, এ গ্যালাক্সি অফ স্টার্স। স্টারদের কালেকশনকে একসাথে থাকার অবস্থায় কী বলা হয়? গ্যালাক্সি বলা হয়, এ গ্যালাক্সি অফ স্টার্স। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14। কোয়েশ্চেন নাম্বার 14-এ কী দেওয়া আছে? এ ড্যাশ অফ দেওয়া আছে এ ড্যাশ অফ রুইন্স, স্যান্ড আর রাবিশ। রুইন্স মানে ধ্বংসাবশেষ, স্যান্ড মানে বালি, আর রাবিশ মানে জঞ্জাল। তাহলে এগুলোর যে একসাথে যদি রাখা হয় এক গাদা, সেটাকে কি বলা হয়? হিপ বলা হয়, কি মাস বলা হয়, না বান্ডেল বলা হয়, না বোথ এ অ্যান্ড বি? এবার অপশানটা একটু আলাদা দেওয়া আছে। এ অপশানে কী দেওয়া আছে? হিপ। বিতে দেওয়া আছে মাস। তাহলে কি দুটোই? ইয়েস, সঠিক অ্যান্সার হয়ে যাবে এই দুটোই, হিপও বটে আর মাসও বটে। তাহলে অপশান নাম্বার আমাদের কোনটা হয়ে যাবে? ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আমাদের ডিটা সঠিক অ্যান্সার। দুটোকে বোঝাইছি, এ হিপ অফ রুইন্স অথবা এ মাস অফ রুইন্স, দুটোই সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 15-এ চলে যাই আমরা। কোয়েশ্চেন নাম্বার 15-এ কী দেওয়া আছে? দেখো দিয়েছি এ ড্যাশ অফ লেকচার্স। লেকচারগুলো, অনেকগুলো লেকচারকে একসাথে কী বলা হয়? এ কোর্স অফ লেকচার্স, বোর্ড অফ লেকচার্স, ক্লাস্টার, না বাঞ্চ? কোনটা সঠিক অ্যান্সার হবে? অপশান নাম্বার, একটু ভেবে দেখো। দেখো বোর্ডও হয়ে গেছে, হবে না। বাঞ্চ হয়ে গেছে, এটাও হবে না। ক্লাস্টারটা হয়ে গেছে, হবে না। বেঁচে থাকলো কি? তোমরা এই তিনটে সম্বন্ধে সম্পর্কিত কিন্তু জেনেছো আগে, কোর্সটা থাকলো এখানে। তাহলে এই কোর্স অফ লেকচার্স, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 16। কোয়েশ্চেন নাম্বার 16-এ কী দেওয়া আছে? এ ড্যাশ অফ হেয়ার। চুলের ক্ষেত্রে বলা আছে, চুলের খোপা, চুলের গোছাকে কী বলা হয়? অপশান নাম্বার এতে দেওয়া আছে হিপ। আমরা পেয়েছি হিপটা কিন্তু জঞ্জালের ক্ষেত্রে, স্যান্ডের ক্ষেত্রে এইসব ব্যবহার করা হয়, দেখলাম আমরা। বেবি, সিফ আর লক, সঠিক অপশান কোনটা হবে? অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটা হয়ে যাবে লক, এ লক অফ হেয়ার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 17। কোয়েশ্চেন নাম্বার 17-এ কী দেওয়া আছে? এ ড্যাশ অফ গ্রেনস, শস্যদানা। গ্রেন মানে শস্যদানা, তো শস্যদানাকে একসঙ্গে রাখা করলে কি হয়? সেই শস্যদানাকে বলা হয়। অপশান নাম্বার এতে দেওয়া আছে কি? ড্রপ। বিতে দেওয়া আছে সিফ, সিতে দেওয়া আছে শোল, আর ডিতে দেওয়া আছে বোর্ড। সঠিক অপশান কোনটা হবে? সিফ হয়ে যাবে সঠিক অ্যান্সার, SHEAF। এটা হচ্ছে শস্যদানার গাদাকে বলা হয় একসাথে, একসঙ্গে থাকাটা। তাহলে এ সিপ অফ গ্রেনস, সঠিক অপশান। কোয়েশ্চেন নাম্বার 18-এ কী দেওয়া আছে? কোয়েশ্চেন নাম্বার 18 দেওয়া আছে, দেখো এ ড্যাশ অফ ক্যামেলস আর পিলগ্রিমস। খুব ইম্পর্ট্যান্ট একটা কালেকটিভ নাউন। পিলগ্রিমদেরকে একসাথে কী বলা হয়, অথবা ক্যামেলসদেরকে একসাথে কী বলা হয়? একটাই কালেকটিভ নাউন, যেটা দুটো ক্ষেত্রে ব্যবহার হয়। প্রথমে দেওয়া আছে হার্ড, বিতে দেওয়া আছে গ্যাং, সিতে দেওয়া আছে ক্রাউড, আর ডিতে দেওয়া আছে ক্যারাভান। সঠিক অপশান কোনটা হবে? অপশান নাম্বার ডি। অ্যান্সারটা আমাদের হয়ে যাবে ক্যারাভান। এটা মনে রাখবে কিন্তু, খুব খুব ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষা অনেকবার এসেছে। এ ক্যারাভান অফ ক্যামেলস অথবা এ ক্যারাভান অফ পিলগ্রিমস। পিলগ্রিমস মানে জানো? তীর্থযাত্রী। পিলগ্রিমস মানে কি? তীর্থযাত্রী, যারা ধর্ম করতে যায় পীঠস্থানে, ধার্মিক পীঠস্থানে,
তীর্থ করতে যায় তাদেরকে তীর্থযাত্রী বলা হয়, তাহলে পিলগ্রিমস বলা হয়। তীর্থযাত্রাকে বলা হয় পিলগ্রিমেজ। ঠিক আছে, তাহলে এ ক্যারাভান অফ ক্যামেলস অথবা এ ক্যারাভান অফ পিলগ্রিমস, এই দুটোর ক্ষেত্রেই ক্যারাভান ইউজ করি আমরা। নেক্সট কোয়েশ্চেন কী দেওয়া আছে 19 নম্বরে, দেখো দেওয়া আছে কোয়েশ্চেন নাম্বার 90 দেওয়া আছে এ ড্যাশ অথবা অ্যান ড্যাশ অফ সোলজার্স। এ অথবা অ্যান কেন লাগানো হয়েছে, দেখো আর্মি যদি হয় তাহলে অ্যান হতো, এ আর্মিটা যদি হতো তাহলে অ্যান হতো, আর রেজিমেন্ট যদি হয় তাহলে এ হবে, ক্রিউ হতে গেলেও এ হবে। তাহলে কিন্তু এখানে সঠিক অ্যান্সারটা আমাদেরকে বাঁচতে হবে, সঠিক অ্যান্সার কোনটা। তাহলে আর্মি, অ্যান আর্মি অফ সোলজার্স, এটা কি সঠিক অ্যান্সার। এ রেজিমেন্ট অফ সোলজার্স, এ ক্রিউ অফ সোলজার্স, দেখো আর্মির ব্যবহার করা হয় সোলজারের ক্ষেত্রে, রেজিমেন্ট বলা হয় সেনার ছাউনি, এটাও ব্যবহার করা হয়, ক্রিউ অফ সোলজার্স এটাও ব্যবহার করা হয়। তাহলে অপশান নাম্বার ডিতে দেওয়া আছে অল অফ দ্য অ্যাবাভ, সব অপশানগুলোই উত্তর, এটাই কিন্তু সঠিক অ্যান্সার, আলাদাভাবে বলা যাবে না। সঠিক অ্যান্সার যেহেতু অল অফ দ্য অ্যাবাভ আছে, তাহলে আমরা সঠিক অ্যান্সারটা এটাই নেব, কারণ এগুলো সবগুলোই এ সোলজারের ক্ষেত্রে ব্যবহার হয়, এন আর্মি, এ রেজিমেন্ট, এ ক্রিউ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20 অ্যান্ড ইট ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দিস সেট। কোয়েশ্চেন নাম্বার 20-তে কী দেওয়া আছে এ ড্যাশ অফ রেন অবলিক অ্যারোজ, রেন আর অ্যারোজের ক্ষেত্রে কী ব্যবহার করা হয়। প্রথম অপশান দেওয়া আছে শিপ, বিতে দেওয়া আছে ক্রিউ, সিতে দেওয়া আছে সিরিজ, আর ডিতে দেওয়া আছে শাওয়ার। খুব ইম্পর্টেন্ট, মানে খুব কমন কোয়েশ্চেন, এটা কিন্তু সবাই তোমরা জানো অবশ্য। শিপটা হয়ে গেছে শস্য দানার ক্ষেত্রে, ক্রিউ তো সোলজারের ক্ষেত্রে হয়ে গেল, আর সিরিজ যেটা দেওয়া আছে আইল্যান্ড ফাইল্যান্ড এইসব জিনিসের ক্ষেত্রে হয়ে গেল আমাদের। ডিতে দেওয়া আছে ডি শাওয়ার দেওয়া আছে, আমরা এটা ব্যবহার করি, শাওয়ার ব্যবহার করি না, এক ফসলা বৃষ্টি বলি, এ শাওয়ার অফ রেন এক ফসলা বৃষ্টি, শাওয়ার অফ অ্যারোজ মানে অনেক অ্যারো, অনেক একসঙ্গে অনেক তীর যদি চলে আসে তাহলে শাওয়ার অফ অ্যারোজ, মানে যেন বৃষ্টি পড়ছে এরকম তীরের বৃষ্টি। তাহলে এটা কি অপশান নাম্বার আমাদের ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে বন্ধুরা ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং এরকম আরও ভালো ভালো ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে প্রথম নোটিফিকেশানটা তোমাদের কাছে এসেই পৌঁছায়। থ্যাংক ইউ।